আসসালামু আলাইকুম সবাইকে, হ্যাপি টাইমে সবাইকে আজকে ওয়েলকাম জানাচ্ছি খুবই মজার ভুড়ি রান্নার রেসিপিটি দেখার জন্য। আজকের রেসিপিটা খুবই সহজে ভুড়িটা ভাজা ভাজা করার। আশা করছি আজকে আমার ভুড়ির রেসিপিটা সবার ভালো লাগবে। আজকের রান্নার জন্য প্রথমেই প্রসেস করা হাফ কেজি ভুড়ি নিয়েছি আমি। গরু কিংবা খাসির যে কোনোটার ভুড়ি দিয়ে রান্নাটা করা যাবে। আর ভুড়িগুলো অবশ্যই ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, তবে খুব বেশি ছোট করবেন না, কারণ এটা রান্নার পর আরও ছোট হয়ে যায়। এবার ভুড়ি ভাজার জন্য কিছু গরম মশলা লাগবে, সেগুলো আমি নিয়ে নিয়েছি। যেমন একটা বড় এলাচ, 4-5টা ছোট এলাচ, কিছু গোলমরিচের গুঁড়া, তারপর কিছু দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। তারপর যা যা বাটা লাগবে: জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর কিছু গোটা রসুন আমি রেখে দিয়েছি পাশে, পরে লাগবে। তো চলুন আমরা রান্নাটা শুরু করি। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিব। তারপর কড়াই আমরা পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নেব, সাদা তেল যেটা, ওটা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী বসিয়ে দিবেন। তবে তেলের পরিমাণ কিছুটা কম দিবেন, কারণ ভুড়িতেও অনেকটা তেল থাকে। তারপর আমরা একটা একটা করে গরম মশলা, যেমন তেজপাতা, এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো তেলের মধ্যে শুরুতে দিয়ে দিব। ওগুলো একটু ভাজা হয়ে যাবে। তারপর আমরা দিব হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু ভেজে নেব, কারণ পেঁয়াজ বাটা একটু ভেজে নেওয়ার পর তারপর আমরা অ্যাড করব রসুন বাটা। রসুন বাটাটা মোটামুটি 2 টেবিল চামচের মতো নেব। তারপরে আমরা পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা করব, একদম ভালো করে একটু ব্রাউনিশ কালার আসবে সে পর্যন্ত আমরা পেঁয়াজ আর রসুন বাটাটা ভেজে নেব। তারপর আমরা অ্যাড করে নেব আদা বাটা। আদা বাটাটা একটু আমি কোয়ান্টিটিতে বেশি দেব। তারপর আমরা 1 টেবিল চামচের মতো জিরা বাটা দিয়ে দেব। তারপর সবগুলো মশলা আমরা আর একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসটা নেবে নিচে থেকে, তখন আমরা ওটার সাথে একটু পানি অ্যাড করে দেব। অল্প পরিমাণ পানি দিয়ে নেড়ে নেব। তারপর আমরা পরপর মশলাগুলো দেওয়া শুরু করব। তারপর আমরা দিয়ে নেব 1.5 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া। তারপর আমরা দিব হচ্ছে মরিচ গুঁড়া 2 টেবিল চামচ। ঝাল আপনার স্বাদ মতো কম বেশি করে দিয়ে নেবেন। নেক্সট আমরা দিব হচ্ছে ধনিয়া গুঁড়া। তারপর দেব আমরা সামান্য জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপরে একটু চেক করে নেবেন লাস্টের দিকে। স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা আমরা কষাবো কিছুক্ষণ। ভালো করে মশলাটা নেড়ে দিয়ে কষাতে দিয়ে দিব, মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে দেখবেন তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিলে পরে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। দেন আমরা ভুড়িগুলো ছেড়ে দেব, কাঁচা ভুড়িগুলো। সম্পূর্ণ ভুড়িটা ছেড়ে দেওয়ার পরে ভালো করে মশলার সাথে মিক্সড করে দিব, যেন প্রত্যেকটা ভুড়ির সাথে মশলাগুলো মিক্সড হয়, কারণ প্রত্যেকটা ভেতরে মশলাটা যেতে পারে। তারপরে নেড়ে দিয়ে ভুড়িটা আমরা ঢেকে দেব, এবং প্রত্যেকটা সময় আমরা লো আঁচে ভুড়িটা রান্না করব, না হলে আমাদের নিচে লেগে যেতে পারে। এই জন্য লো আঁচে আমাদের সম্পূর্ণ ভুড়িটা ভাজা ভাজা করে রান্না করতে হবে। তারপর ঢেকে দিয়ে রাখবো কিছুক্ষণ। তারপর আমরা আধা ঘন্টার মতো এরকম ভুড়িটা ঢেকে দিয়ে রাখার পরে উঠায় দেখবো এটা নিজে থেকে কিছুটা পানি ছেড়ে দিবে, এবং এই পানিতে ভুড়িটা সিদ্ধ হতে থাকবে। তারপর আমরা আবার লো আঁচে রেখে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10-15 মিনিটের মতো অপেক্ষা করব, পানিটা টেনে আসা পর্যন্ত। এর মাঝে আপনারা মাঝে মাঝে একটু নেড়ে দিবেন, যেন ভুড়িটা কড়াইয়ের সাথে নিচে লেগে না যায়। আর কারণ নেড়ে না দিলে পরে ওই নিচেটা লেগে যেতে পারে। তারপর আমরা দেখতে পাচ্ছি বেশ খানিকটা পানি টেনে নিয়েছে, তেল উঠে গেছে। মোটামুটি আমার 40 মিনিটের মতো রান্না হয়ে গেছে। সে ভুড়িটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এর সাথে কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিব, যেন একটু সুন্দর একটা ফ্লেভার আসে।
কিছু গোটা রসুনও দিব, মানে দুটার কম্বিনেশনে খুব ভালো একটা ফ্লেভার আসবে রান্নায়। লুকটা অনেক সুন্দর দিবে, প্লাস টেস্টে অনেক ভালো আসবে। কাঁচা মরিচ আর রসুন দিয়ে আমরা কিছুক্ষণ ঢেকে রাখবো, এটা আরও একটু ভালো করে কষাবো। নিচে লেগে নিতে নেবে, তখন আমরা কিছুটা পানি অ্যাড করব। হাফ কাপের মতো আমার বাটিতে কিছু মশলা রেখেছিলাম, ওগুলার পানি আমি দিয়ে দিচ্ছি এবং পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব যেন কোথাও লেগে না থাকে। তারপর আমি ঢেকে দেব মোটামুটি 10-15 মিনিটের জন্য। আর মাঝে মাঝে আমি ঢাকনা তুলে নেড়ে দিব যেন ওটা লেগে না যায়। আপনারাও চেষ্টা করবেন মাঝে মাঝে ঢাকনা তুলে জিনিসটা নেড়ে দেওয়ার জন্য। সম্পূর্ণ লো আঁচে আমাদের ভুঁড়িটা ভাজতে হবে, কারণ হাই হিট দিলে পরে ভুঁড়িটা সিদ্ধ হবে না আর কাঁচা থেকে যাবে আর নিচে লেগে যাবে। এজন্য আমাদের সবসময় মিডিয়াম আঁচে, লো আঁচে অ্যাকচুয়ালি রান্নাটা করতে হবে। ভুঁড়ি ভাজাটা একদম ভাজা ভাজা হয়, অনেকটা টাইম নিয়ে রান্না করতে হবে। দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা লুক নিয়েছে অলরেডি। ভাজা ভাজা কালো কালো কালার এসে গেছে। আর কিছুক্ষণ আমরা অল্প আঁচে ভুঁড়িটা ভাজবো যেন আরও একটু ভাজা ভাজা হতে পারে। খুব বেশি একটা গ্রেভি রাখবো না, মোটামুটি ভাজা ভাজাই করব। এজন্য আর একটু লো আঁচে আমাদের এটা ভাজতে হবে। আর অবশ্যই এটা আমাদের বারে বারে একটু পর পর নেড়ে দিতে হবে যেন কড়াইয়ের সাথে লেগে না যায়, কারণ লেগে গেলে ওটার একটা বাজে পোড়া পোড়া স্মেল আসতে পারে। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে, বারবার ভুঁড়িটা নেড়ে দিতে হবে। আর আমাদের চেক করতে হবে ভুঁড়িটা যেন লেগে না যায়, সুন্দর করে ভাজা হয়। খুবই সহজ একটা রেসিপি, আপনারা ঘরে ট্রাই করতে পারেন। আশা করি আপনারা ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ সবাইকে। আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে, আর বেশি বেশি লাইকস দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা। আজকে আসছি, নেক্সট আরেকদিন চলে আসবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো র্যান্ডম আমার ডেইলি ব্লগ নিয়ে। তো আপনারা আমার পাশে থাকবেন বন্ধুরা, আশা করি। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।